আজকে বলতে বাধ্য হব, ওর একটা পেজ আছে একদম ছোট, সুমন আব্দুল্লাহ। অন্তত আপনাদের ফলো দেওয়াতে ও যেন একটু উৎসাহিত হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাজ চলমান, দেখেন বৃষ্টির মধ্যেও উপরে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে। দেখাও, গতকাল সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি, তারপরও আমাদের এই কাজ চলবে আজকে রাত 2টা পর্যন্ত। এই ফকির ভাই, আপনি কিন্তু বলে দিচ্ছেন 2টা পর্যন্ত কাজ চলবে, এটা কিন্তু মিস হবে না। বৃষ্টি হোক, ঝড় হোক, আর বিজলি হোক, কোনো কিছুই যেন আজকে বাধা না মানে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের কাজ রাত 2টা পর্যন্ত হবে আজকে। আর এইখানে একটাবার দেখেন, মসজিদের কাজটা দেখাও, ইলেকট্রিক কাজগুলো দেখেন, একটাবার দেখেন। খুব সুন্দর মতো কবির আর সুমন করছে, কবির আর সুমন মিলে এই কাজগুলো করছে, ইলেকট্রিক আর স্যানিটারি কাজ। আর এই পাশে দেখেন তো একটাবার, এই মানুষটাকে আপনারা চিনতে পারেন নাকি? এটা হলো আমাদের সুমন আব্দুল্লাহ। এই সুমন, তুমি কি করতেছো? ওই যে কবিরা বললো এটা গ্যাপটা পূরণ করতে জন্য। কোন গ্যাপ দেখাও তো একটু। ও মা, সুন্দরই তো পূরণ করছো। হ্যাঁ, এটা কি বলছো কবিরে? কবিরা বলে এটা মানে গ্যাপটা পূরণ করে দাও। আচ্ছা, তুমি তো তোমার শরীরের অবস্থা কেন? এটা যে ফিকা মারতে হয় যে এটা ভিতরে গভীরে ঢুকে না। ও একটা মিনিট রাখো, কাজটা রাখো। ওর এই যে গেঞ্জি, এই জামা দেখেন, প্যান্ট দেখেন, এগুলো কিন্তু একদম ভিজা ভিজা। এক কারণেই 2 দিন যাবত একই পোশাকে কাজ করতেছে, আর একটানা বৃষ্টি হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে। এই বৃষ্টি ভেজা শরীর নিয়ে কাজ ওরা একটানা করেই যাচ্ছে, কাজে কোনো ওদের বিরতি নাই এক কথায়। আমি বলছিলাম দুপুরে, ও ভালো কথা, এখন বাজে বিকাল 5টা, এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করে নাই। আপনারা জানেন, ও কবির, মোহন, ওরা এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করে নাই এই কাজের জন্য। আমি দুপুরে কয়েকবার ডাকলাম যে খেয়ে নাও তোমরা আগে, তো ওরা বললো এখন খেয়ে নিলে পরে কাজের প্রতি একটু অলসতা চলে আসবে, এই কারণে আগে কাজটা শেষ করে তারপর আমরা খেয়ে নেই। তো একটাবার চিন্তা করে দেখেন যে এই মানুষটা, ও কিন্তু এখন যেভাবে দেখতেছেন, এটা কিন্তু এইটা জীবনের প্রথম, এটা কিন্তু তোমার এক ধরনের সাজ, রাজমিস্ত্রির সাজ। হ্যাঁ, এই কাজ কখনো করছো তুমি? না, কখনো করি নাই তো। কখনোই করো নাই? কখনোই না। তো কত টাকা চুক্তিতে তুমি কাজ করতেছো? 1 টাকাও চুক্তি না। 1 টাকা চুক্তি না? তো 1 টাকা চুক্তি না, তুমি চুক্তি ছাড়াই কাজ করতেছো, তাও আবার এই পোশাকে, এই মানে নোংরা শরীর হয়ে গেছে তোমার, কারণটা কি? কারণ হচ্ছে মুসলিম হিসাবে যে আল্লাহর ভয়, আল্লাহর ঘরের জন্য কাজ করতেছি। কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ কতদিন বাঁচে, কোনো একটা মানে মানুষের তো নেক আমল থাকে না। না, আমি চাইতেছি এটা স্পেশালি আমার নিজের জন্য চাইতেছি যে আল্লাহ তাআলার জন্য একটা নেক আমল আমি একটা রাখি, যদি এটার জন্য একটা মাফ পাইতে পারি আল্লাহ তাআলার কাছে। মসজিদে কোনো কিছু দান করছো? এই মসজিদে মসজিদে শ্রমটা ছাড়া আর কিছু নেই, আমার ঘাম ছাড়া আর কিছু নেই দান করার তোমার মতো। গ্রাম ছাড়া এই মসজিদে কিছু দেওয়ার মধ্যে কিছুই নাই। ও কখনো রাজমিস্ত্রির কাজ করে নাই। কবির, আমাদের কবির হলো ইলেকট্রিশিয়ান, আর রাজমিস্ত্রির টুকটাক কাজ জানে। আর সুমন কখনো এই ধরনের কাজ করে নাই। আমি যতটুকু জানি যে সুমনে, তোমার ঘরে কখনো এরকম কাজ করছো? ঘর মুছছো, ঝাড়ু দিছো? না না, কখনো না। হ্যাঁ, কখনোই না। মা খাবার বেড়ে দিছে, তুমি সুন্দর মতো খাইছো। হ্যাঁ। যে মানুষটা ঘরের একটা প্লেট নিজে ওয়াশ করে মানে ধুয়ে খাবে, সেই কাজও সে কখনো করে নাই। আর আজকে দেখেন এই অবস্থায় মসজিদে কাজ করতেছে বিনা পারিশ্রমিকে। কারণ ওর কথা, একটা জিনিস চিন্তা করলে দেখবা কি জানো, তুমি দুনিয়াতে আমাদের ভাষায় তুমি বিনা পারিশ্রমিকে কাজ করতেছো, বাট এটার কিন্তু তুমি বিনা পারিশ্রমিক করতেছো না। এটার মূল্য কিন্তু আল্লাহ পাক মানে দুনিয়ার তোমাকে যা দিবে তার 1000 গুণ বেশি দিবে আল্লাহ পাক। তুমি জানো এটা? এই আশায় আছি ইনশাআল্লাহ। সেই আশায় আছো। তো ওকে দেখে একটা কথা আমার বলতে মন চাইলো যে দেখেন, আমরা অনেকে আমাদের অজুহাত খুঁজি, আমাদের তো ব্যক্তিগত জীবন অজুহাতের শেষ নেই। আমরা কোনো ভালো কাজে দেখবেন কি, খারাপ কাজে আমাদের যদি কেউ ডাকে, বন্ধু বান্ধব বলেন আর যাই বলেন, খারাপ কাজে যখন ডাকবেন না, তখন আমরা কেউ যেতে চাই না, আমরা অজুহাত খুঁজি, কেউ আমরা যাই না। আর যখনই কোনো বন্ধু বা আমি ধরেন বা আমাকে যদি অন্য কেউ ডাকে যে চলো তো আমরা একটু ওয়াজ মাহফিলে যাই, তখনও দেখবেন আমাদের অজুহাতের শেষ নেই। তো কথাটা এই কারণে বলা যে মসজিদে দেখেন, এমন আমাদের সমাজে হাজারো মানুষ আছে যারা অন্তত একজনের মাধ্যমে একটা মসজিদ হয়ে যাওয়া সম্ভব, বাট দেখবেন কি এই ভালো কাজে তাদের কোনো হাত নাই, কোনো শরিকতা নাই। তারা দেখবেন কি, যদি একটা সিনেমা হল হয়, দেখবেন সবার আগে সে নাম রাখাবে যে আমি জিতেছি সিনেমা হল অনুদান, নিজের নাম প্রচার করার জন্য। বাট একটা মসজিদের জন্য সে একটা ইট দেবে না। আর আমাদের মধ্যে আরও অনেক মানুষ আছে দেখবেন কি, যে টাকা নাই, এটা বাস্তব কথা। আমরা কতজনই বা আমরা সামর্থ্যবান, অনেকে অর্থনৈতিকভাবে সামর্থ্য নাই, টাকা নাই, বাট যখন একটা মসজিদের কাজ বা আল্লাহ পাকের ইসলামের খেদমতে কোনো কাজ আসে, তখন এই টাকা নাই বলে এই উসিলা দিয়ে না চলে যায় না। কিন্তু দেখেন, ও কিন্তু মসজিদে 1 টাকাও দান করে নাই। ও আর কবিরে 1 টাকাও দান করে নাই, বাট 1 টাকা দান না করে ওরা 25 থেকে 30 হাজার টাকা মসজিদে দান করছে। একটাবার ভাবেন তো এটা কীভাবে সম্ভব, যে যেই মানুষটা মসজিদে 1 টাকাও দান করে নাই, একটা ইটও দান করে নাই, বাট তারা অটোমেটিক 25 থেকে 30 হাজার টাকা দান করে ফেলছে। এটা কিভাবে সম্ভব?
এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ওই যে ওরা বিনা পারিশ্রমিকে মসজিদে কাজ করছে, ওদের কোনো লস হয়েছে? শুধু 2টা দিন শরীরে ঘাম ঝরছে, এটাই তো, তাছাড়া কোনো লস হয়েছে, কোনো টাকা লস হয়েছে? বাট এই ঘাম ঝরা বিনিময়ে মসজিদে ওরা অটোমেটিকলি 25 থেকে 30 হাজার টাকা দান করে ফেলছে। কিভাবে? ওই যে আল্লাহ পাক, কারণ এই জীবনে, এই যে একটু আগে একটা কথা বললো যে এই জীবন আমাদের একদম ক্ষণস্থায়ী ছোট জীবন, হইতে পারে এটা ওর জীবনের শেষ সুযোগ। আমরা দেখবেন কি অনেকে ভাবি, ইস, আমি যদি লটারিতে 50 লক্ষ টাকা পেতাম, এরকম যদি একটা সুযোগ পেতাম, বাট একটাবারও এটা ভাবি না, আল্লাহ আমার এই শেষ জীবনে, আমার ছোট ক্ষণস্থায়ী জীবনে আমাকে একটা সুযোগ দেন, তো আমি টাকা দিয়ে না পারি, আপনার ইসলামের একটা যেন খেদমত করতে পারি, এমন একটা সুযোগ দেন। আর এই সুযোগ আমাদের জীবনে হাজারো আছে, বাট সেটাকে আমরা এড়িয়ে চলে যাই। সেটাকে এড়িয়ে চলে গিয়ে আমরা লটারি 50 লক্ষ টাকার সুযোগ খুঁজি। বাট আল্লাহ পাক যে কত দামি সুযোগ আমাদের প্রতিনিয়ত দেয়, আমরা সেটা বুঝতে চাই না। তো এই সুমন আবদুল্লাহকে দেখে আমার খুবই ভালো লাগছে, এই কারণেই ও আমার বন্ধু। আর এমন বন্ধু পেয়ে আমি আসলে খুবই খুশি। কারণ কি, অন্যান্য যারা আছে দেখবেন কি তাদের সঙ্গীরা দেখবেন, আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, যেটা বাস্তব, ক্যামেরা ঠ্যামেরা দৌড়াদৌড়ি করতে পারে, বাট আমার সঙ্গীরা শুধু ক্যামেরা চালায় না, সাথে ওরা নিজেরাও মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশে গিয়ে ওরা মানে এক কথা, দেখেন কেউ বলবে যে ও আমার সাথে আসছে, বাইরে থেকে একটা লোক আসলে বলবে কি যে ও সম্ভবত রাজমিস্ত্রির সাথে হেল্পার। বাট না, ও কোনো হেল্পার না, ও কোনো রাজমিস্ত্রি না, ও আমার বন্ধু, একদম আমার ক্লোজ ফ্রেন্ড। ও মসজিদে কাজ করতেছে বিনা পারিশ্রমিকে। ও চাইলে একটা বলতে পারতো না যে আমি তো হানিফের বন্ধু, আমি ভাব নিবো, আমি কেন রাজমিস্ত্রিতে কাজ করবো, এটা বলতে পারতো না? এটা বলতে পারতাম, অবশ্যই বলতে পারেন। আরেকটা কথা হইতেছে যে বন্ধু বান্ধবের মধ্যে যেহেতু তোমার মধ্যে যেহেতু হিংসা অহংকার কাজ করে না, তোমার সাথে তো আমরা থাকি, তো তুমি যদি অহংকার করতা, হিংসা করতা, তখন এটা আমাদের মধ্যে কাজ করতো। কিন্তু তুমি যখন তোমার মধ্যে ওই জিনিসটা নাই, এটা অহংকার করি, কোথাও কেউ গাম্ভীর্যতা দেখাই, জিনিসটা তোমার মধ্যে কাজ করে, এই জন্য আমাদের মধ্যে এগুলো কাজ করে না, যে অহংকার দেখাবো বা একটা মানুষের ছোট করে দেখবো। আমরা সবসময় মানুষের সাথে মিশা যাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের অন্তত এইভাবে যেন বাকি জীবনটা কাটায়, আর এরকম মানবিক কাজগুলো যেন করতে পারে। ও আরেকটা বিষয়, সেটা হলো এই ভিডিওর সব থেকে মূল বিষয়, ও সুমন আবদুল্লাহ মানুষটা ছোট, কাজও পারে না, তারপরও চেষ্টা চালিয়ে যায় আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে অন্তত মসজিদের কাজ ফ্রিতে করার। তো ওর একটা পেজ আছে, আমি কখনো ওইভাবে আপনাদের নিকট কখনো বলি নাই যে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনারা ফলো করেন, এটা চাওয়া পক্ষে আমি না। কারণ কি, আপনারা আমাকে ফলো করবেন আমার কাজ দেখে, আমার ব্যক্তিত্ব দেখে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা ফলো করলে আমি খুশি, না করলেও খুশি। বাট আজকে বলতে বাধ্য হব, ওর একটা পেজ আছে একদম ছোট, সুমন আবদুল্লাহ, অন্তত আপনাদের ফলো দেওয়াতে ও যেন একটু উৎসাহিত হয়। এই কারণে ফলো করবেন, যেন এরকম মসজিদের আল্লাহর ঘরের কাজ যেন আপনাদের উৎসাহিত পেয়ে আরও এরকম ফ্রিতে করতে পারে। ওর শরীরে ঘাম যতদিন আছে ততদিন এরকম মসজিদের কাজ ফ্রিতে করবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তা আপনারা সুমন আবদুল্লাহ এই পেজটি অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।